কি গো, মেয়েটার মুখের দিকে যে তাকানো যাচ্ছে না। ঘরে তো কোনো আনাজপাতিও নেই। মেয়েটাকে যে কি খেতে দেই। গিন্নি, সকাল থেকে বৃষ্টি পড়েই চলেছে। কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছি না। এদিকে জমিদারের খাজনা দেওয়ার সময় হয়ে গেল। বৃষ্টির জন্য কাজে বের হতেও পারি না। রমেশদা, সর্বনাশ হয়ে গেছে। নদীর জল নগরের ভেতরে প্রবেশ করতে শুরু করেছে। মাঠ ঘাট ফসলের জমি সব পানির নিচে তলিয়ে যাচ্ছে। সে কি রে, জমিটা ছাড়া তো আমার আর কিছুই নেই। বছরের শেষে কিছু ফসল পাই, সেই ফসল বিক্রি করে সংসার চালাই। ফসল নষ্ট হয়ে গেলে তো না খেতে পেয়ে মারা যাব। তার ওপরে আবার জমিদারের খাজনা। খাজনা সঠিক সময় দিতে না পারলে জমিদার সব কিছু কেড়ে নেবে। সরলা, তুমি মালতীকে দেখে রেখো। আমি আর কানাই একবার ফসলের মাঠের দিকে যাচ্ছি। দেখি গিয়ে যদি কোনো ব্যবস্থা করতে পারি। আল্লাহ, মানুষটিকে তুমি দেখে রেখো, যেন কোনো বিপদ আপদ না হয়। সব আপদ বিপদ দূর করো। বাবা কোথায় গেল মা? আমার অনেক কষ্ট হচ্ছে, আমাকে কিছু খেতে দাও, আমার খুব ক্ষুধা লেগেছে। তুমি একটু অপেক্ষা করো মা, তোমার জামাল কাকার বাড়িতে গিয়ে দেখি যদি কোনো খাবার পাই, তোমার জন্য তখন নিয়ে আসবো। সব ফসল তো জলের নিচে রমেশদা। কি হবে এইবার? হায় হায়, এইবার বুঝি না খেতে পেয়ে মরতে হবে। আল্লাহ, আমাদের রক্ষা করো। এভাবে চললে তো বউ ছেলে নিয়ে না খেতে পেয়ে মারা যেতে হবে। এই দিকে সকাল থেকে বৃষ্টি পড়েই চলেছে। শেষে কি জলে ডুবে মরবো নাকি? শান্ত হও কানাই, আমাদের সামনে ঘোর বিপদ। এইদিকে জলে সব ফসল নষ্ট, অপরদিকে জমিদারের খাজনা। খাজনা সঠিক সময় না দিতে পারলে জমিদার ঘর বাড়ি দখল করে নেবে। ধীরে ধীরে পানি বাড়তে শুরু করেছে। এক্ষুনি আমাদের কিছু একটা ব্যবস্থা করতেই হবে, না হলে সকলে জলে ডুবে মারা যাব। তুমি পাঁচু আর জামালকে খবর দাও, তাড়াতাড়ি বট গাছের নিচে আসতে বলো। আমি সেইখানে তাদের জন্য অপেক্ষা করব। ঠিক আছে রমেশদা, আমি এক্ষুনি যাচ্ছি। জামাল দাদা, মেয়েটার মুখের দিকে আর তাকানো যাচ্ছে না। 2 দিন ধরে শুধু জল খেয়ে আছে। দয়া করে আমাদের একটু সাহায্য করুন। বৃষ্টির কারণে তোমার রমেশ দাদাও কোনো কাজ পায়নি। সকলের একই অবস্থা, কোনো রকমে আমরা বেঁচে আছি। তোমাকে সাহায্য করার মতন কোনো কিছু নেই আমার কাছে। দয়া করে আমাকে খালি হাতে ফিরিয়ে দিয়েন না। বাড়িতে মেয়েটা আমার জন্য অপেক্ষায় আছে। আমি সব বুঝি, কিন্তু আমি কি করব বলো? আমারও তো সংসার আছে। তোমাদের সাহায্য করতে আমারও মন চায়। আমাকেও তো জমিদারের খাজনা দিতে হবে, ঘরও সারাই করতে হবে। তুমি যেহেতু এত করে বলছো, এইখানে 2 আনা আছে, এটাই নিয়ে যাও। রমেশ, কাজ পেলে কোনো এক সময় শোধ করে দিও। জামালদা, ফসলের জমি সব জলের নিচে তলিয়ে যাচ্ছে।
আজকের ভেতর আমাদের কিছু একটা করতেই হবে, না হলে সব ফসল নষ্ট হয়ে যাবে। সে কি কথা, ফসল জলে চলে গেলে খাবো কি? আর খাজনাই বা কি দেব? রমেশ দাদা বটতলায় আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের এক্ষুনি জমিদার মশাইয়ের কাছে যেতে হবে। তিনি যদি কিছু করতে পারেন। আমি তো আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। ধীরে ধীরে তো জল বেড়েই চলেছে। সব তো বুঝলাম, জমিদার যা নিষ্ঠুর, আমাদের কি সাহায্য করবে? শুনেছি সে আগের বন্যার সময় মানুষকে টাকা ধার দিয়ে জমি জমা সব কেড়ে নিয়েছে। তাছাড়া তো আমাদের কোনো উপায় নেই। কিছু টাকা পেলে তো বউ ছেলে মেয়ে নিয়ে কিছুদিন বেঁচে থাকতে পারবো, না হলে তো সকলে না খেতে পেয়ে মারা যাব। তোমার কি মতামত রমেশ দাদা? তোমরা যা ভালো মনে করো, তাছাড়া তো কোনো উপায় দেখছি না। চলো সকলে একবার জমিদারের কাছে যাই, দেখি জমিদার মশাই যদি কোনো সাহায্য করতে পারে। শুনলাম নগরে হু হু করে জল ঢুকতেছে, ফসল জমি জায়গা সব জলের নিচে তলিয়ে যাচ্ছে। জি হুজুর, আপনি সব ঠিক শুনেছেন হুজুর। নগরে কিছুদিনের মধ্যেই খুব দুর্ভিক্ষ দেখা দিবে, মানুষ না খেয়ে মরবে। আর সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে, তাহলে মোটা অঙ্কের একটা ইনকাম করা যাবে হুজুর। কি বলছিস নায়েব? এ তো খুব ভালো খবর। নগরের মানুষ জমি জমা বন্ধক রেখে টাকা পয়সা ধার নিবে, সময় মতো টাকা শোধ করতে না পারলে জমি জায়গা সব কেড়ে নিব। ঠিক বলেছেন জমিদার মশাই। এর আগের বার বন্যার সময়ও কত মানুষের জায়গা জমি আপনি বুদ্ধির সাথে কেড়ে নিয়েছিলেন। এইবারও কেউ টাকা শোধ করতে পারবে না হুজুর। এই তো কপাল খুলতে চলল। তারা আসছে জমিদার মশাই, তারা আসছে। এ কি গো, রমেশ, জামাল আর কানাই যে, এতদিন পর বুঝি আমার কথা মনে পড়লো? জমিদার মশাই, নগরে জল প্রবেশ করেছে, বাঁধ ভেঙে গেছে। আপনি নগরের জমিদার, বাঁধ সারাইয়ের একটা ব্যবস্থা করুন। কে হে তুমি বাচাধন? তুমি বললেই সব হয়ে গেল? বাঁধ মেরামত করতে অনেক টাকার প্রয়োজন। এত টাকা এখন কোষাগারে নেই। আমরা তো যথাসময় খাজনা পরিশোধ করি, তাহলে কোষাগারে টাকা থাকবে না কেন? কানাই তো একেবারে ঠিক কথা বলেছে জমিদার মশাই। আমরা তো সঠিক সময় খাজনা পরিশোধ করি। আপনার উচিত দুঃখে সুখে আমাদের পাশে থাকা, আমাদের সাহায্য সহযোগিতা করা। দেখো বাপু, আমি তোমাদের কোনো সাহায্য সহযোগিতা করতে পারবো না, কোনো বাঁধ সারাই করতে পারবো না। তোমরা যদি তোমাদের জায়গা জমি আমার কাছে বন্ধক রাখতে পারো, তাহলে আমি তোমাদেরকে কিছু টাকা দিতে পারি। পরে আমাকে তোমরা টাকা দিয়ে তোমাদের জমি ছাড়িয়ে নিয়ে যাবে। আমারও একটা শর্ত আছে জমিদার মশাই। এইখানে আবার শর্ত কিসের? জমির দলিল দিবে, টাকা নিবে, বাস লেটা চুকে গেল। জমিদার মশাইকে টাকা সময় মতন শোধ করতে না পারলে আমাদের জমি জায়গা সব কেড়ে নেবে।
এর আগেও অনেকের জমি জায়গা কেড়ে নিয়েছে। তা তো নেবেই। তোমরা টাকা নেবে, টাকা শোধ করবে না সময় মতো, তাহলে কি তোমাদের জায়গা জমি কেড়ে নেবে না তো তোমাদেরকে মাথায় তুলে নাচবে? জমিদার যেমন আমাদের কাছ থেকে জমি জায়গা কেড়ে নেয় সময় মতন টাকা শোধ করতে না পারলে, আর আমরাও যদি জমিদারের টাকা সময় মতন শোধ করতে পারি, তাহলে জমিদারকে এই নগর থেকে চলে যেতে হবে। তাহলে আমরা আমাদের জমি জায়গার বিনিময়ে টাকা নেব। কি এত বড় কথা? জমিদার মশাইয়ের সামনে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলার সাহস পাস কি করে তোরা? যা, এক্ষুনি জমিদার বাড়ি থেকে বের হয়ে যা তোরা, হতভাগা। আহা নায়েব, শান্ত হও, শান্ত হও। ঠিক আছে, আমি এই শর্তে রাজি আছি। আজ থেকে ঠিক 3 মাস পর যদি আমার টাকা পরিশোধ করতে না পারো, তাহলে তোমাদের জায়গা জমি সব আমার হয়ে যাবে। আর যদি সময় মতো সব টাকা তোমরা পরিশোধ করতে পারো, তাহলে আমি এই নগর থেকে চলে যাব। কাগজে সই দিয়ে টাকাটা নিয়ে যাও তোমরা। এটা তুমি কি করলে রমেশদা? তুমি তো জানো এবছর সব ফসল ডুবে গেছে। 3 মাসের ভেতরে আমরা এত টাকা পাবো কোথায়? তারপরে সুদে আসলে দ্বিগুণ হয়ে যাবে। আমার মাথায় তো কিছুই আসছে না। আল্লাহর ওপর ভরসা রাখো, দেখি কি করা যায়। কি গো, কোনো উপায় হলো? জামাল দাদার কাছ থেকে 2 আনা ধার নিয়েছি, সেটা দিয়ে কোনো রকমে দিন যাচ্ছে। আর কোনো চিন্তা নেই গিন্নি, জমিদারের কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছি। সে কি কথা? তুমি কি জানো না জমিদার কতটা নিষ্ঠুর? এইভাবে সে কত মানুষকে সর্বশান্ত করেছে, কত মানুষকে সে পথে বসিয়েছে। তাদের মতো তো এবার আমাদেরও বাড়িঘর চলে যাবে। তুমি দেখো আমি কি করি। এইবার সেই নিষ্ঠুর জমিদার উচিত শিক্ষা পাবে। তার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। তুমি কি করতে চাইছো বলো তো? এত টাকা তুমি সুদে আসলে শোধ কি করে করবে? অনেক রাত হলো, কিছু খেতে দাও, কাল সব বুঝতে পারবে। না 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 না, জমিদার মশাই, আপনি কি কাজটা ঠিক করলেন? তারা যদি সময় মতো আপনার সব টাকা সুদে আসলে পরিশোধ করে দেয়, তাহলে তো আপনার সারে সর্বনাশ হয়ে যাবে। ওরে বোকা ছেলে, তোর মাথায় তো দেখি বুদ্ধি শুদ্ধি বলতে কিছুই নেই। এত অল্প সময়ে এত টাকা এই গরিবের বাচ্চাগুলো পাবে কোথায়? চারিদিকে শুধু পানি আর পানি। খাল বিল জমি জায়গা সব পানিতে ভরে গেছে, কোথাও কোনো কাজ নেই। সব ফসল ফলাদি জলে ডুবে নষ্ট হয়ে গেছে। টাকা শোধ করার মতো তাদের কাছে আর কোনো উপায় নেই, বুঝেছিস? তাই আমি সব কিছু জেনে বুঝে শুনেই শর্তে রাজি হয়েছি। এত সহজ না রে, এতগুলো টাকা পরিশোধ করা এত সহজ নয়। তা যা বলেছেন জমিদার মশাই, এইবার ওরা বুঝতে পারবেন জমিদারের সাথে লাগার ফল।
বেটারা হারে হারে টের পাবে। কি করতে চাইলে বললে না তো? আমি ঠিক করেছি শহরে যাব, সেইখান থেকে মাছের পোনা নিয়ে আসব, সেই মাছ বিক্রি করেই জমিদারের টাকা শোধ করব। তাহলে তো অনেক ভালোই হবে। আমি ঠিক করেছি কালকে আমি শহরে যাব। এই মাছের পোনা নিয়ে যাও, মাছের পোনা একবারে জলের দামে, মাছের পোনা, মাছের পোনা। এই সুযোগ খুবই সীমিত সময়ের জন্য, হরেক রকমের মাছ আছে, নিয়ে যাও দাদারা, নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। অল্প সময়ে খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে, নিয়ে যাও তাড়াতাড়ি। মাছের পোনা, মাছের পোনা। আচ্ছা দাদা, ভালো করে দেখে আমাকে কিছু মাছ দাও দেখি, যেন খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। ঠিক আছে দাদা, দিচ্ছি। আমার পোনা মাছগুলো খুব ভালো জাতের পোনা মাছ, দেখবে কিছুদিনের ভিতরেই তুমি খুব বড় লোক হয়ে যাবে। আমার পোনা মাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়। 5 কেজি দিয়ে দিই দাদা। আচ্ছা দাও 5 কেজি মাছ। রমেশ দাদা, মাছ তো অনেক বড় হয়ে গেছে, এইবার জমিদারকে উচিত শিক্ষা দেওয়া যাবে। তা যা বলেছ জামাল, এইবার আমরা জমিদারকে উচিত শিক্ষা দেব। অনেক দিন সে আমাদের জ্বালিয়েছে। জমিদার মশাই, জমিদার মশাই, ও জমিদার মশাই, সব শেষ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে জমিদার মশাই, সর্বনাশ হয়ে গেছে। কে রে নায়েব, কি হয়েছে? এত চিৎকার করছিস কেন? রমেশ শহরে গিয়ে মাছের পোনা নিয়ে এসেছিল কিছু মাস আগে। সেই মাছ তার ফসলের জমিতে চাষাবাদ করে এখন সেই মাছ অনেক বড় হয়ে গিয়েছে জমিদার মশাই। সকলে তার কাছ থেকে মাছ কিনছে জমিদার মশাই। সে কি? এসব কি বলছিস তুই নায়েব? এখন কি হবে আমার? আমি তো তাদের কাছে হেরে গেলাম। হে আল্লাহ, এখন আমার কি হবে? বেশি লোভ করতে গিয়ে যে আমি তাদের কাছে হেরে গেলাম। হুজুর, এখন জান বাঁচাতে হলে পালানো ছাড়া আর কোনো পথ নেই হুজুর। হুজুর, আমি পালালাম, আপনি টাকা পয়সা নিয়ে তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব পালিয়ে যান। জমিদার মশাই, এই নেন আপনার টাকা। আমি আপনার কথা রেখেছি, এইবার আপনি আপনার কথা রাখেন। শর্ত অনুযায়ী আপনি এক্ষুনি এই নগর থেকে চলে যান।